ফিতরার টাকা দিয়া, যাকাতের টাকা দিয়া মাদ্রাসা নির্মাণ করা যায় না, মসজিদ নির্মাণ করা যায় না। সমস্যা সমাজের মধ্যে আছে, অনেক মাদ্রাসা যাকাতের টাকা দিয়া প্রতিষ্ঠা করা হয়, আছে না? সেজন্য ফিতরা যারা আদায় করেছেন ভালো, যারা এখনো দেননি আপনারা চেষ্টা করবেন ঈদগাহে আসার আগেই ফিতরা আদায় করে দিতে। কারণ হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদগাহে আসার আগে ফিতরার টাকা আদায় করে দেয়, এটা আল্লাহর কাছে বেশি মকবুল হয়, এটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। আর নামাজের পরে আদায় করলে আদায় হয় ঠিক, কিন্তু নামাজের আগে আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, এত বেশি সওয়াব নামাজের পরে আদায় করলে আর পাওয়া যায় না। সেজন্য ফিতরার টাকা এবছর কত করে ধার্য করা হয়েছে জানেন? সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন আছে 110 টাকা, এর কমে দেওয়া যাবে না। দিতে হবে কার? প্রত্যেক পরিবারে যেই কয়েকজন সদস্য আছে, একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যেই ছোট্ট বাচ্চাটা ঈদের রাতে সুবহে সাদিকের আগে জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাও যদি ধনী পরিবারের সন্তান হয়, মানে ওই বাচ্চার ফ্যামিলির অন্যান্য সদস্য যারা, তারা যেভাবে ফিতরা দিবে, ওই ছোট্ট বাচ্চা ঈদের দিন রাত্রেই জন্ম হলো, এই বাচ্চার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা যত, প্রত্যেক জনের 110 টাকা করে দিতে হবে সর্বনিম্ন। দিবেন কাদেরকে? আল্লাহ তাআলা সেই খাতগুলো কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আমার আল্লাহ তাআলা বলেন, এই সদকার টাকা, ফিতরার টাকা, মানতের টাকা পাবে ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা যাকাতের টাকা কালেকশন করে, এই কোঠায় যারা চাকরি করে, এরকম খাত আল্লাহ বলেছেন এই মানুষগুলোকে আপনারা দান করবেন। যাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, মাদ্রাসায় দেওয়া যায় না, ফিতরার টাকা মসজিদে দেওয়া যায় না, মাদ্রাসায় দেওয়া যায় না। তবে যেই মাদ্রাসায় এতিমখানা আছে, ওই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এর ওই এতিমদের খাতে দেওয়া যায়, ওই খাত লিল্লা বোর্ডিং এর ওই খাতে দেওয়া যায়। কিন্তু যারা সময়টাকে কাজে লাগাতে পেরেছে তারা সফল হয়েছে, আর যারা সময়টাকে কাজে লাগাতে পারে নাই, তারা সফল হতে পারে নাই, তারা ব্যর্থ। যে কোনো কাজের একটি মৌসুম থাকে। ব্যবসায়ী যারা, যেমন পোশাক ব্যবসায়ীরা, এই ঈদ মুহূর্তে তাদের ব্যবসা খুব ঝমঝমাট। এরপরে আবার ঈদের আগের দিন মুদি দোকানের ব্যবসায়ীরা, তাদের ব্যবসায় ঝমঝমাট থাকবে। যারা জেলে মাছ ধরে, তারা বলে যে যখন নদীতে জো আসে, ওই সময় জাল ফালাইলে, সময় মতো ফালাইতে পারলে বেশি মাছ পাওয়া যায়। যারা কৃষক, তাদের একটি ধান চাষ করার সিজন থাকে, সিজনের সময় যদি ধান রোপণ করতে পারে তাহলে ফসল বেশি পাওয়া যায়। কথায় বলে যে ঝড়ের দিনেই আম টকাইতে হয়, এটা তো বুঝি সবাই। ঝড়ের দিনে আম টকাইতে হয়, কারণ ঝড় চলে গেলে তো আর আম পড়বে না। তা আমাদের সামনে সেই একটি সিজন আসছে, মাহে রমজান। নিজের গুনাহ মাফ করায়া নেকির পাল্লা ভারী করার সুযোগ আমাদের মাঝে এসেছিল, আবার চলেও যাচ্ছে, এখনো সময় আছে। আজকে 27 রমজান, 27, 28, 29, 30 রোজা হলে এই 4টা দিন আমাদের সামনে আছে। আরে আল্লাহর কাছে নিজের সারা জীবনের গুনাহ মাফ করানোর জন্য তো 4 দিন লাগে না, 4 ঘন্টা লাগে না,
4 মিনিটও লাগে না, একটা সেকেন্ড যথেষ্ট। একবার যদি আল্লাহ পাক বলে যা তোরে মাফ করে দিলাম, আমার সারা জীবনের সব গুনাহ 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু সেই সময়টা যে কখন তা তো বলা যায় না। সেজন্য চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। বিপদে মুসিবতে সুখে দুঃখে যেভাবেই থাকি, সর্ব অবস্থায় সাহায্য চাইতে হয় কার কাছে? আপনি ধৈর্য হারা হবেন না। আপনি আল্লাহর উপর ভরসা করে সামনে আগাবেন, আল্লাহ পাক আপনার জন্য সাহায্য করে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাত, এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজ, এই দুইটা আমলের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? সাহাবায়ে কেরাম যখন এই বিপদে পড়তেন তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। আম্বিয়া আলাইহিমুস সালাম যখন একটু বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, তাদেরকে সাহায্য করেছেন কে? আমরাও যদি বিপদে মুসিবতে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে নামাজে দাঁড়িয়ে যেতে পারি, যে আল্লাহ নবীদেরকে সাহায্য করেছেন, সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন, যুগে যুগে অসংখ্য মুসলমানদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সামনে আসছে আমাদের পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে আমাদের অনেক কাজ আছে। দেখা যাবে ঈদুল ফিতরে কিছু মানুষ ঈদের নামাজ পড়তে আসবে, রোজা রাখে নাই। এরকম কিছু মানুষ নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে আসবে, আসবে না? আবার এমন কিছু মানুষ ঈদের দিন খুঁজে পাওয়া যাবে নতুন পোশাক পরবে, এই একটা মাস রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই। এত কপাল মন্দ, ঈদের দিনও নামাজ পড়বে না, অটো ভাড়া করে রাস্তায় রাস্তায় ঘুরবে নতুন পোশাক পরে। আছে না? এই নতুন পোশাক দিয়ে কি হবে? এই নতুন পোশাক দিয়ে কিচ্ছু হবে না। কারণ ঈদের দিন নতুন পোশাক পরা একটা সুন্নত। যদি আপনার নতুন পোশাক না থাকে, আপনার পুরাতন পোশাকটা ধুয়ে মুছে পাক পবিত্র করে আপনি গায়ে দিবেন, সামর্থ্য থাকলে একটা আয়রন করবেন, সুন্দর পোশাক পরবেন, খুশবু লাগাবেন, আতর সুরমা ব্যবহার করবেন, কিছু বাসার থেকে মিষ্টি মুখ করে তারপরে আপনি ঈদগাহে আসবেন। ঈদুল ফিতরের দিনে এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবেন। আসার সময় রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে আসবেন। ডান পাশে যারা আছে প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন। যাওয়ার সময় রাস্তার অপর পাশে ডান পাশ দিয়ে আবার যাবেন, ওই পাশে যারা আছে প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন। যদি একাধিক রাস্তা থাকে আসা যাওয়ার, তার এক রাস্তা দিয়ে আসলেন, আরেক রাস্তা দিয়ে গেলেন। আপনার প্রতিবেশী যারা, তারাও যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য তাদের প্রতি সহানুভূতি, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাতে হবে। এই আদর্শ রাসূলুল্লাহর আদর্শ কার? ঈদের দিনে আল্লাহর নবীর ঈদগাহ থেকে বাড়িতে যাচ্ছে, হঠাৎ দেখতেছেন রাস্তার পাশে একটি ছেলে কাঁদতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মানবতার নবী, মায়ার নবী, প্রেম ভালোবাসার নবী ছেলেটার কাছে গেলেন। ছেলেটার কাছে গিয়ে তার সাথে কুশল বিনিময় করলেন, পরিচয় জানতে চাইলেন। পরিচয়ের এক পর্যায়ে ছেলেটা বলল, আমি একজন এতিম সন্তান। আজকে ঈদের দিনে যে সকল সন্তানদের বাবা আছে,
সে সকল সন্তানেরা বাবার কোলে চড়ে বাবার সাথে ঈদগাহে যাচ্ছে, কিন্তু আমি এতিম, আমার তো বাবা নাই, আমাকে ঈদগাহে কেউ নিয়ে যায় নাই, সে দুঃখে আমি কাঁদতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই আদর্শ ছিল। আমরাও যদি এই আদর্শ সমাজে কায়েম করতে পারি, আমাদের এই সমাজে আর মারামারি, হানাহানি, খুন খারাপি, হত্যা, ধর্ষণ, লুটপাট থাকবে না। আদর্শ দিয়ে আল্লাহ রাসূল যেভাবে একটি সমাজকে কায়েম করেছেন, আমরাও যদি সে আদর্শ অনুসরণ অনুকরণ করি, এই সমাজ আবার শান্তির সমাজ হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ব্যবহার দিয়া মানুষকে পাগল বানিয়ে দিতেন। যায়েদ বিন হারেসার কথা অনেকের জানা আছে। ছোট্ট বালক যায়েদ বিন হারেসা ছোট্ট কালে নানা বাড়ি বেড়াইতে যাবে, পথিমধ্যে ছিনতাইকারীরা চুরি করে নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে, মক্কা রুকাজের মেলায় এনে বিক্রি করে দিয়েছে। রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন হারেসাকে মক্কা রুকাজের মেলা থেকে ক্রয় করলেন নিজের বাসার চাকর হিসাবে। এবার যখন বিশ্বনবীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধন হয়ে গেল, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত জায়েদ ছিল আমার খাদেম, এখন থেকে যায়েদ বিন হারেসাকে বানিয়ে দিলাম আপনি বিশ্বনবীর খাদেম। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসার মা বাবা অনেক দিন পরে খোঁজ পাইল, তাদের হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া যায়েদ বিশ্ব নবীর খেদমতে আছে। এই তথ্য জানার পরে যায়েদ বিন হারেসার মা আসছে, বাবা আসছে, এসে বলতেছে, যায়েদ বিন হারেসা রে, আমি তোমার মা, আমি তোমার বাবা আসছি, চলো আমাদের সাথে চলো। যায়েদ বিন হারেসা বলেন, না আমি যাব না। যায়েদ বিন হারেসার মা বাবা বলে, যায়েদ রে, এইখানে থাকলে তুমি তো নবীর সম্পত্তিতে ওয়ারিশ হবা না, নবীর কাছ থেকে কোনো সম্পদের মালিকানা তোমার অর্জন হবে না, চলো আমাদের সাথে চলো, বাড়িতে চলো, তোমার ঘর আছে, বাড়ি আছে, জায়গা জমি, টাকা পয়সা, ক্ষেত খামার সব কিছু আছে, এগুলোর মালিক তুমি হয়ে যাইবা। যায়েদ বিন হারেসাকে বলেন, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আপনাদের সাথে চলে গেলেন আমি আমার বাড়ি ঘর ফিরে পাবো, টাকা পয়সা, অর্থ করি, বাগান, সব কিছু ক্ষেত খামার ফিরে পাবো, এটা ঠিক আছে, কিন্তু বিশ্ব নবীর দরবার থেকে, নবীর কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আমাকে যদি তামাম পৃথিবীর সকল সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হয়, তবু নবীর দরবার ছেড়ে আমি কোনোদিন আপনাদের সাথে যাব না। নবী এই ভালোবাসা দিয়া মানুষকে কাছে টানতেন। আমরাও যদি সে ভালোবাসা দিতে পারি নিঃস্বার্থে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে, তাহলে সেই সোনালী সমাজ আমাদের মাঝে আবার ফিরে আসবে। এই যে ঈদুল ফিতর, ঈদুল ফিতরে এই যে ফিতরার প্রচলন ইসলামী শরীয়ত করেছে, কেন করেছে জানেন? হাদিসে রাসূল বলেন, আপনার রোজা রাখার পরে রোজায় যেই ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়, এবং তাআমাতাল লিল মাসাকিন, এবং আপনার ফিতরার টাকা দিয়ে যেন এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, অভাবী মানুষের খাবারের আয়োজন হয়। তাআমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য ক্রয়ের ব্যবস্থা যেন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল ফিতরে ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসালা আমাদের সবার জানতে হবে। যারা আমরা দান করি, যারা গ্রহণ করি, আমাদের সজাগ থাকতে হবে। খবরদার, যাকাতের টাকা দিয়া
ফিতরার টাকা দিয়া, মানতের টাকা দিয়া, এগুলো দিয়া মসজিদ নির্মাণ করা যায় না, মাদ্রাসা নির্মাণ করা যায় না, রাস্তাঘাট, পুল ব্রিজ, শাখা, এগুলো নির্মাণ করা যায় না। এই টাকাটা কারা পাবে? স্বয়ং আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি, তাকেও দেওয়া যাবে। এক ব্যক্তি এত বেশি ঋণ হয়ে গেছে যে এই ঋণ সে পরিশোধ করতে পারতেছে না, ওই ব্যক্তিকে আপনি টাকা দিবেন, সে টাকা নিয়ে সে তার ঋণ পরিশোধ করবে। মুসাফির ব্যক্তি, যেমন কোনো এক ব্যক্তি তার নিজ এলাকায় সে অনেক বড় ধনী, কিন্তু এমন এক জায়গায় সফরে গেছে, সফরে যাওয়ার পরে সে অসহায় হয়ে গেছে, টাকা পয়সা এখন আর তার কাছে কিচ্ছু নাই, এবং এই মুহূর্তে টাকার ব্যবস্থা করার মতো কোনো কোনো পদ্ধতিও তার কাছে নাই, সে এখন অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় এই মুসাফির ব্যক্তি তিনিও তাৎক্ষণিকভাবে যাকাত ফিতরার টাকা গ্রহণ করতে পারেন। এবং যারা নমুসলিম, এই যে মাঝে মধ্যে আমাদের কাছে নমুসলিম আসে, এদেরকে দেয়া যায়। ঈদ আসছে, আমাদের মাঝে সাম্যতা, ভ্রাতৃত্ববোধ, মানুষত্ববোধ জাগ্রত করার জন্য এই আগামী আগত ঈদুল ফিতরের আনন্দ শুধুমাত্র আমরা যারা সামর্থ্যবান ধনী আমরাই উপভোগ করব না, বরং আমার সমাজে যেই গরিব মানুষগুলো আছে তাদেরকেও আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করব ইনশাআল্লাহ। আপনি তাদেরকে 1 কেজি সেমাই কিনে দেন, 2 কেজি চিনি কিনে দেন, 1 কেজি পোলাওর চাল কিনে দেন, একটা পোশাক কিনে দেন। আপনি আমিরুল আমিন সাইফিকে 1000 টাকা দিলে আপনি খুশি করতে পারবেন না, কারণ আমার 1000 টাকার অভাব নাই, আমার আছে লক্ষ টাকার অভাব। আমাকে খুশি করতে হলে লক্ষ টাকা দিয়ে খুশি করা লাগবে। কিন্তু যেই ব্যক্তি গরিব মানুষ, যার খাবারের ব্যবস্থা নাই, পোশাক নাই, ওই লোকটাকে আপনি যদি নতুন একটা 5 টাকার নোট দিয়ে দেন, রুহুল আমিন সাইফিকে 1 লক্ষ টাকা দিলে যেই মুখে হাসি দেখবেন, ওই গরিব মানুষটাকে 5 টাকার একটা নতুন নোট দিলে তার মুখে সে হাসি আপনি দেখতে পাবেন। ঠিক কিনা? এজন্য তো আমি বলি, নিজেও আমল করার চেষ্টা করি। পকেটে মানি ব্যাগের মধ্যে খুচরা টাকা রাখবেন, 5 টাকার নোট, 10 টাকার নোট। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে 20 টাকা, 50 টাকা, 100 টাকার কিছু নোট রাখবেন, নিয়ত করে রাখবেন যে এই টাকাটা আমি আল্লাহর রাস্তায় গরিব মিসকিন অসহায় মানুষদের মাঝে আমি দান করব, মসজিদ মাদ্রাসায় দান করব। যখন নিয়ত করেছেন টাকা আপনার মানি ব্যাগে আছে, আপনার পকেটে আছে, নিয়ত করেছেন দান করবেন, আমল নামায় তখন থেকেই নেকি লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যখন আপনি দানটা দিয়ে দিছেন, চূড়ান্ত পর্যায়ে আপনি বাস্তবতায় এটা রূপ দান করেছেন, আল্লাহ পাক আপনার সেই যে নেকি লেখা হচ্ছে, এই নেকিকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিয়ে দিবে। মুমিন বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে আখিরি নবীর উম্মতেরা গুনাহ করার নিয়ত করলে আমল নামায় গুনাহ লেখা শুরু হয় না, কিন্তু নেকির কাজ করার নিয়ত করার সাথে সাথেই আমল নামায় নেকি লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, বাবারা, এই যে ঈদুল ফিতর আসছে, ঈদুল ফিতরে আমার সমাজের দরিদ্র মানুষগুলো যেন একটু ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, তারাও যেন ঈদের আনন্দ উল্লাস করতে পারে। তাদের খাবারের আয়োজন করবেন, পোশাকের আয়োজন করবেন। যাকাতের টাকা, ফিতরার টাকা বাবা মাকে সন্তান দিতে পারে না, বাবা মা সন্তান ছেলে মেয়েকে দিতে পারে না,
কিন্তু ভাই তার আরেক গরিব ভাইকে দিতে পারে, বোন তার গরিব ভাইকে দিতে পারে, ভাই তার গরিব বোনকে দিতে পারে, বোন তার গরিব বোনকে দিতে পারে। মাসালাটা ক্লিয়ার হয়েছে? ফিতরার টাকা, এই যাকাতের টাকা মা বাবাকে সন্তান দিতে পারে না, সন্তানও মা বাবাকে দিতে পারে। কিন্তু এই মা বাবা সন্তান বাদে অন্য যারা আছে নিকট আত্মীয় থেকেই এই দানগুলো শুরু করা দরকার। কারণ আপনার যারা কাছের আত্মীয় তারা আপনার প্রতি বেশি অধিকার রাখে, সেজন্য আপনি আপনার কাছের লোকগুলো যারা তাদের থেকে দিতে শুরু করবেন। দিতে দিতে যত দূর পর্যন্ত আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি তত দূর পর্যন্ত আপনি যাবেন। অনেকে আছে যে নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, কিন্তু অন্য জায়গায় গিয়ে সে অনেক বিশাল হাইলাইট করে দান সদকা করে। না, এরকম নিয়ম না। আপনি আপনার নিজের কাছ থেকে, আপনার পাশের ঘর থেকে শুরু করেন, কারণ তাদের অধিকার বেশি, তাদের অধিকার বেশি আপনার প্রতি। সেজন্য এমন কিছু লোক আছে যারা আত্মীয়তার সম্পর্ক রাখে না। এক হাদিসে রাসূল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। খবরদার, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। এমনও দেখা গেছে যে আত্মীয় গরিব, পরিচয় দিলে প্রেস্টিজ নষ্ট হয়, সেজন্য আত্মীয়তার পরিচয় পর্যন্ত দেয় না। এরকম আছে না? যে আল্লাহ আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, সে আল্লাহই তো আপনার ওই আত্মীয়কে নিঃস্ব বানিয়ে রেখেছেন। এই আল্লাহ ইচ্ছে করলে ওই নিঃস্ব মানুষটাকে স্বাবলম্বী বানায়া আপনাকেও রাস্তার ফকির বানিয়ে দিতে আল্লাহর বেশি সময় লাগবে না। ঠিক কিনা বলেন? সুতরাং ভাইয়েরা আমার, আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখবেন, সুসম্পর্ক বজায় রাখবেন। অনেক কুলাঙ্গার সন্তান তো এমনও আছে নিজের মা বাবার সাথে পরিচয় রাখে না। আছে না নাই? এই যে মাহে রমজানে মা বাবার সাথে অনেক সম্পর্ক সন্তানদের বিচ্ছিন্ন ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হোক, নাক ধুলায় মলিন হোক যেই ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার ধ্বংস হোক। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী শুক্রবার দিন খুতবা দেওয়ার জন্য এই প্রথম সিঁড়িতে দাঁড়াইছেন। এমনি অবস্থা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার ধ্বংস হোক। রাসূল বলেন, আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দ্বিতীয় সিঁড়িতে দাঁড়াইছেন। এমনি অবস্থা জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেয়ে তাদের খেদমত করে আল্লাহর জান্নাতের মালিক হতে পারল না, তার ধ্বংস হোক। রাসূল বলেন, আমিন। এবার নবীজি খুতবা দেওয়ার জন্য তৃতীয় সিঁড়িতে দাঁড়াইছেন। এমনি অবস্থা জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, তার ধ্বংস হোক। রাসূল বলেন, আমিন। জিবরাইল বলতেছেন, ধ্বংস হোক। রাসূল কয়, আমিন। তার মানে হলো যেই ব্যক্তির মধ্যে এই তিনটা অসম্পূর্ণতা থাকবে, তিনটা ঘাটতি থাকবে, তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ না। খবরদার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, মা বাবার সাথে সুসম্পর্ক রাখবে। কারণ মা বাবা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আগত ঈদুল ফিতরে আমরা সামাজিক ভ্রাতৃত্ব বন্ধন জাগ্রত করব। বলেন ইনশাআল্লাহ। আমাদের ভিতরে আর ভেদাভেদ থাকবে না, আমাদের ভিতরে আর কাদা সরাসরি থাকবে না।
আমরা এক এবং নেক হয়ে যাব। ইসলাম দেশ আর মানবতার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাতিল শক্তির মোকাবেলায় আমরা দল মত নির্বিশেষে সবাই সীসা ঢালা প্রাচীরের মতো মুজাহিদ হয়ে, মর্দা মুসলমান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে আমরা সামনে আগাবো। বলেন ইনশাআল্লাহ। আজ ফিলিস্তিন, ইসরায়েল, ইহুদিরা কি নির্যাতন চালাচ্ছে, দেখলে চোখের পানি চলে আসে। আমরা দোয়া করি সেই মাজলুম ফিলিস্তিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনকে ইসরায়েলের ইহুদিদের কবল থেকে মুক্ত করে দেয়। আমরা সবাই বলি আমিন।